নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে আপার প্রাইমারি এসএসসি আপার প্রাইমারির বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ নিয়ে। আজকে আজকে বুধবার, আজকে কিন্তু স্টে মামলার যেটা শুনানি আছে সেটা কিন্তু আজকে কিন্তু উঠবে। এবং যতদূর পর্যন্ত খবর আছে আমাদের কাছে নিয়োগ জট কেটে যাবে। ভোটের আগেই আপার প্রাইমারি নিয়োগ কিন্তু কমপ্লিট করে দেবে রাজ্য সরকার। আমি আবারও বলছি, ভোটের আগেই নিয়োগ কমপ্লিট করে দেবে। আগের দিন কিন্তু বিচারপতি কিন্তু বলেছিল যে মাত্র যে কজন কেস করেছে 15 না 16 জন, এদের জন্য কেন একবারে পুরো 10-12 হাজার শিক্ষার্থীরা সাফার, এই পরীক্ষার্থীরা সাফার করবে এই 16-17 জনের জন্য। কেন প্রথম দফার কাউন্সিলিং শেষ হয়েছে 14 হাজারের মধ্যে 8 হাজারের সামথিং কাউন্সিলিং শেষ হয়েছে, বাকি কাউন্সিলিং এখনো হয়নি। এদের এই 16 জনের জন্য কেন এতজন সাফার করবে? পর্ষদকে, এই এসএসসিকে কিন্তু নিয়োগ করতে কিন্তু বলেছিল, বাট এসএসসি সিদ্ধার্থ মজুমদার কিন্তু করছে না। কেন করছে না? করলেই ভাই মায়না দিতে হবে, ওই জন্য নিয়োগ করব না, মায়না দেব না। এটাই কি পলিসি? তাহলে ধরে নিতে হচ্ছে তো। চলুন আপডেটটা জেনে নিই। 14,339টি শূন্য পদের জন্য মেধা তালিকায় নাম আছে 13,334 জনের। কাউন্সিলিং সম্পন্ন 8,900 জনের। বুধবার অর্থাৎ আজকে শুনানি আছে। অবিলম্বে নিয়োগের দাবিতে ফের রাজপথে নামলেন 2016 সালের উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীরা। দীর্ঘ 10 বছরের নিয়োগের যন্ত্রণার অবসান কবে হবে? যোগ্যতার প্রাপ্য মূল্য আদায় করতে আবারও মিছিল চাকরি প্রার্থীদের। সোমবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীরা, শিক্ষক হতে চাওয়া চাকরি প্রার্থীরা। সরকারের সদিচ্ছাদের অভাবে থমকে নিয়োগ প্রক্রিয়া, ক্ষোভ প্রকাশে চাকরি প্রার্থীদের। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে সোমবার দণ্ডি কাটলেন চাকরি প্রার্থীরা। সোমবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করল এবং উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। এই প্রার্থীদের দাবি, প্রথম কাউন্সিলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকের প্রায় 9,000 প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফায় প্রায় 2,000 প্রার্থীর কাউন্সিলিং এখনও বাকি আছে। সোমবার শিয়ালদা থেকে SN ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত আসে ওই মিছিল। দফায় দফায় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তারা। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়েও রাস্তায় বসে বিক্ষোভ দেখানো হয়। তাতে ধর্মতলা সংলগ্ন বেশ কয়েকটি রাস্তা কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে। নিয়োগ প্রসঙ্গে চাকরি প্রার্থী সুশান্ত ঘোষ জানান, উচ্চ প্রাথমিকের 14,339টা শূন্য পদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে 13,334 জনের। এর মধ্যে থেকে 8,900 জনের কাউন্সিলিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে, দ্বিতীয় কাউন্সিলিংয়ে বাকি আছে। বুধবার উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত শুনানি আছে ডিভিশন বেঞ্চে, অর্থাৎ আজকে কিন্তু সেই দিন, আজকে কিন্তু সেই শুনানি আছে। দেখা যাক এখন হাইকোর্ট থেকে কি রায় আসে। হাইকোর্ট থেকে তো বলছে নিয়োগ করার কথা, বাট সিদ্ধার্থ মজুমদার নিয়োগটা করছেন না। কেন করছেন না জানি না। উনি বলছেন মামলা হওয়ার ভয়। আরে ভাই, মামলা তো হয়ে তো আজকে 10 বছর কেটে গেলো, আর কি মামলা হবে? সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।